নতুন বড়বাবু হয়তো আপনারা দিয়েছেন, এর আগে দিয়েছেন, তখন এই টিম ছিল না। আমি কথার কথা বলছি, তাহলে সদস্য আমাদের আমরা কি করবো? আমিও তো বলছি, আমিও তো বলছি, বলছি তো, আমরাও তো বলছি। আপনাদের বক্তব্য লেজিটিমেট, সাউন্ড কমিয়ে দিতে হবে। এটা উচিত ছিল আপনাদের। এটা তো আপনি এসে তো বলতে পারতেন, আপনি আমাকে ধাক্কা মেরে না না, উনি কারো ধাক্কা মারেনি, উনি কারো ধাক্কা মারেনি। ফালতু কথা বলছেন আপনি, ফালতু কথা বলছেন আপনি। উনি কারো ধাক্কা মারেনি। বলতে পারতেন। চলো না রে, অনেকবার ওয়ার্নিং দিয়েছি, অনেকবার ওয়ার্নিং দিয়েছি দাদা। আঘাত লাগলে ওসব হয় না, আঘাত লাগলে ওসব হয় না, ধর্মে আঘাত লাগলে ওসব হয় না। এইবার আপনাকে আমি একটা কথা বলি স্যার, সেটা হচ্ছে আমাদের যে টিমটা এসেছে, আমরা যে নতুন টিমটা এসেছি, সেই নতুন টিমটা এটার সঙ্গে ওয়াকিবহাল নই। আপনাকে বুঝতে হবে, আগের বার যখন আমাকে একটু বলতে দিন, না আমাদের 1 বছর হয়েছে, আমাদের বলতে দিন। আপনি শুনুন, এর আগে যখন এটা হয়েছিল, এর আগে যখন এই আপনাদের রমজান মাসটা ছিল, সেই সময় এখানে কোনো প্রোগ্রাম হয়নি, ছিল না। আমাকে বলতে দিন। আমি একটা ব্যবস্থা করছি। আমাদের টাইমে প্রোগ্রাম চলছিল, गाइस लफड़े हुए लगता है भाई। अभी कोलकाता में डीनो भाई का कॉन्सर्ट था, बट उससे पहले कुछ तो लफड़े हुए हैं, बहुत सारे लोग आगे हो रहा है। अब ये कॉन्सर्ट रुक चुका है भाई, देख रहे हो, सबको बाहर भगा दिया, सबको दूर हटा दिया, स्टेज खाली कर दिया, वहां से पूरा स्टेज खाली कर दिया। ये देखो रोक दिया इन लोगों ने। तो डीनो भाई का कॉन्सर्ट नहीं हो रहा क्या भाई? फालतू 5 सेकंड लेके भाई पूरा ग्राउंड खाली कर दिया, पुलिस आई अभी सॉर्ट करने के लिए। अरमान मलिक और डीनो भाई का कॉन्सर्ट था, रोक दिया इन लोगों ने, पुलिस आई है सॉर्ट करने के लिए। लेट्स सी क्या होता है भाई, कॉन्सर्ट रोक दिया। দেখলেন তো পুরো ভিডিওটা। পুলিশকে কার্যত অসহায় মনে হচ্ছে। পুলিশ কর্তব্যরত পুলিশ অফিসার বলছেন, আমাকে একটু বলতে দিন প্লিজ, আমাকে একটু বলতে দিন। অ্যাকোয়াটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা মঞ্চে গান বন্ধ করলো মুসলিমরা, খালি করে দেওয়া হয় স্টেজ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। এটা কি পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ? এই প্রশ্নটা শুধু একটা স্লোগান নয়, বরং এক গভীর রাজনৈতিক উদ্বেগের বহিঃপ্রকাশ। কলকাতার অ্যাকোয়াটিকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ বিশৃঙ্খলা, মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করার দাবি, দর্শকদের আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যাওয়া, এই সবকিছু মিলিয়ে যে চিত্র সামনে এসেছে তা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা সীমা ছাড়িয়ে রাজ্যের বৃহত্তর আইন শৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সাংস্কৃতিক স্বাধীনতার প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। ঘটনাটি নিয়ে নানা দাবি প্রতিদাবি উঠেছে। কেউ বলছেন উগ্রপন্থী একটি গোষ্ঠী জোর করে অনুষ্ঠান বন্ধ করিয়েছে, আবার কেউ বলছেন ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। কিন্তু যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে গেঁথে যাচ্ছে তা হলো, রাজ্যে কি আইনের শাসন সমানভাবে কার্যকর হচ্ছে? অ্যাকোয়াটিকার ঘটনা একদিনের নয়,
এটি যেন এক দীর্ঘ ধারাবাহিকতার অংশ, যেখানে বারবার দেখা যাচ্ছে ধর্মীয় বা রাজনৈতিক উত্তেজনার জেরে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। একটি কনসার্ট, একটি গান, একটি উৎসব, এই সব কিছু তো শেষ পর্যন্ত মানুষের আনন্দ, সংস্কৃতি আর সামাজিক সহাবস্থানের প্রতীক। সেখানে যদি কোনো গোষ্ঠী হঠাৎ ঢুকে পড়ে, অনুষ্ঠান বন্ধ করার দাবি তোলে আর পুলিশ উপস্থিত থেকেও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আইন কি সবার জন্য সমান? ভিডিওটি আরো একবার চালাবো, দেখুন। তাহলে দেখুন এখন নতুন বড়বাবু এসে হয়তো আপনারা দিয়েছেন, এর আগে দিয়েছেন, তখন এই টিম ছিল না। আমি কথার কথা বলছি। তাহলে সে দোষ কি আমাদের? আমরা কি করবো? হ্যাঁ, কথা আমিও তো বলছি, আমিও তো বলছি, বলছি তো, আমরাও তো বলছি। আমরা নিশ্চয়ই আপনাদের বক্তব্য লেজিটিমেট। যেটা উচিত ছিল আপনাদের, আপনি এসে তো বলতে পারতেন, আপনি আমাকে ধাক্কা মেরে না না, উনি কারো ধাক্কা মারেনি, উনি কারো ধাক্কা মারেনি। ফালতু কথা বলছেন আপনি, ফালতু কথা বলছেন আপনি। উনি কারো ধাক্কা মারেনি। একজন বলতে পারছেন বড়বাবু লোকে আছে, একজন বাইরে প্রস্তাব করছেন, দেখেছেন তো? চলো না রে, আমরা অনেকবার ওয়ার্নিং দিয়েছি, দাদা। আঘাত লাগলে ওসব হয় না, আঘাত লাগলে ওসব হয় না, ধর্মে আঘাত লাগলে ওসব হয় না। এইবার আপনাকে আমি একটা কথা বলি স্যার, এটা হচ্ছে আমাদের যে টিমটা এসেছে, আমরা যে নতুন টিমটা এসেছি, সেই নতুন টিমটা এটার সঙ্গে ওয়াকিবহাল নই। আপনাকে বুঝতে হবে, আগের বার যখন আমাকে একটু বলতে দিন না, আমাদের 1 বছর হয়েছে, আমাদের বলতে দিন। আপনি শুনুন, এর আগে যখন এটা হয়েছিল, এর আগে যখন এই আপনাদের রমজান মাসটা ছিল, সেই সময় এখানে কোনো প্রোগ্রাম হয়নি, ছিল না। আমাকে বলতে দিন। আমাদের টাইমে প্রোগ্রাম চলছিল। गाइस लफड़े हुए लगता है भाई। अभी कोलकाता में डीनो भाई का कॉन्सर्ट था, बट उससे पहले कुछ तो लफड़े हुए हैं। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।